বাঙালি ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পহেলা বৈশাখে বা বৈশাখ মাসে জায়গা দখল করে নিয়ে থাকে হালখাতার অনুষ্ঠান। পহেলা বৈশাখ থেকে শুরু করে সম্পূর্ণ সপ্তাহ জুড়ে বিভিন্ন সময় দেখা যেত হালখাতার অনুষ্ঠান করতে বিভিন্ন ব্যবসায়ীদের। সেই সংস্কৃতি বিলুপ্ত প্রায়, তবে সেই হালখাতার উৎসবকে বাঁচিয়ে রাখতে নড়াইলে দেখতে পাচ্ছি ভিন্ন ধরনের উদ্যোগ। নড়াইল যশোর মহাসড়কের পাশেই মেসার্স জামাল এন্টারপ্রাইজে দেখতে পেয়েছি 5 শতাধিক লোকের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে হালখাতা। আমরা জানার চেষ্টা করব এই হালখাতা সংস্কৃতি টিকে রাখার ইতিহাসটা। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে নড়াইল এবং আশেপাশের কয়েকটি জেলা থেকে বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতারা কিন্তু বিভিন্ন সময়ে তাদের সুবিধা মতো সময় এসে এখানে হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। 5 শতাধিকেরও বেশি ক্রেতার এখানে আয়োজন আসছে এবং তারা সুন্দরভাবে এই হালখাতা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আমি সেই বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব কেন তিনি এই বিলুপ্ত প্রায় হালখাতা অনুষ্ঠানকে আবার পুনর্জীবিত করতে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভাই, আপনার নাম এবং পরিচয়টা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেসার্স জামাল এন্টারপ্রাইজের প্রোপাইটার এমডি জামালউদ্দিন এমএ। দীর্ঘ 2019 সাল থেকে আমার এই ব্যবসা পরিচালনা করে আসছি। বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড কোম্পানি স্টিলটেক কোম্পানির আমি একজন নড়াইল জেলার অনুমোদিত ডিলার। কায়ালটেক গ্রুপের আমি একজন নড়াইল জেলার অনুমোদিত ডিলার। আমার বিক্রিত পয়েন্ট নড়াইল, লোহাগড়া, নড়াগাতি, কালিয়া, কাশিয়ানি, বোয়ালমারি, আলফাডাঙ্গা। এই রুটে আমি মাল পাইকারি বিক্রয় করে থাকি এবং আমার সততার সহিত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। একটা বিষয় জানতে চাই ভাই, আপনি কতদিন ধরে এই ব্যবসাটা পরিচালনা করছেন? আমি 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি নিজ হাতে ব্যবসাটি পরিচালনা করছি। আজকের আয়োজনটা সম্পর্কে জানতে চাইবো। আজকের আয়োজনটা ছিল আমাদের শুভ হালখাতা উপলক্ষে ফেব্রিকেটার্স প্রোগ্রাম ছিল, মত বিনিময় একটা বিষয় ছিল। মেসার্স জামাল এন্টারপ্রাইজে 1 বছরে যত ক্রেতা আছে যারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করে এবং আমাদের ভাই বন্ধু, বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদ, বিভিন্ন সমাজসেবকের বিভিন্ন প্রতিনিধিদের এখানে দাওয়াত করা হয়েছে। মেসার্স জামাল এন্টারপ্রাইজে এটা একটা ভোজ অনুষ্ঠান বললেই চলে। কত লোকের আয়োজন করা হয়েছে আজকে? আমরা এখানে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কিছু জানতে চাই, কি কি পাওয়া যায়? আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি পাবেন বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড কোম্পানির স্টিলটেক এসএস পাইপ, কেএসপিএসএস পাইপ, কাই আলটেক গ্রুপের কাই থাই, আলটেক থাই, এক্স, আলফা, ইডিএফ, বেঙ্গল গ্যাস, আকিস গ্লাস। আপনার মতো যারা ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে ভাই হালখাতা নিয়ে আপনি কি বলবেন? আমি আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল এবং সুদকে করেছেন হারাম। আমরা যারা বেকারত্ব আছি, এসএস থাই বাংলাদেশের ভিতরে একটা সুন্দর ব্যবসায়ী। পৃথিবী এবং বাংলাদেশ যত উন্নত দিকতে যাবে ততই বাংলাদেশে এসএস থাইয়ের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। এই ব্যবসাটা খুব একটা ভালো। তো অনেকে দেখা যায় না, আগে পহেলা বৈশাখ হলে বা বৈশাখ মাসের শুরুর দিকে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা আয়োজন করা হতো, কিন্তু বর্তমান সময় খুব একটা কিন্তু দেখা যায় না। আপনি এখনো কেন এটা রাখছেন? এই আয়োজনটা হলো মানুষের সাথে একটা কৌশল বিনিময় করা, যার জন্য আমি 500 লোকের একটা আয়োজন প্রত্যেক বছর করে থাকি। 2019 সালের থেকে আজকে পর্যন্ত অব্যাহত আছে। মেসার্স জামাল এন্টারপ্রাইজের সকল অঙ্গ প্রতিষ্ঠান ইনশাআল্লাহ যতদিন থাকবে এর চাইতে আরো বড় বড় অনুষ্ঠান প্রত্যেক বছরে করবে। আমরা হালখাতার পাশাপাশি কিন্তু র্যাফেল ড্রোর আরেকটা অংশ দেখেছিলাম। এই পাশে সেই র্যাফেল ড্রোর কুপন গুলা সংগ্রহ করা হচ্ছিল। ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আসলে ভাই, হালখাতা এটা হচ্ছে পুরাতন খাতা রিনিউ বা হিসাব নতুন নবায়নের একটা প্রসেস, কিন্তু এর সাথে র্যাফেল ড্রোটা কেন আসলো? র্যাফেল ড্রটা হচ্ছে এটা আমাদের যারা আমাদের ক্রেতা এদেরকে একটা মনে করেন যে পুরস্কার বিতরণের জন্য 10 জন বিজয়ীকে পুরস্কার বিতরণ দেওয়া ঘোষণা করা হবে। এর জন্য কোনো এক্সট্রা ফি নিচ্ছেন কিনা র্যাফেল ড্রোর জন্য? এর জন্য কোনো এক্সট্রা ফি নিচ্ছে না। এটা যেমনটা শুনতেছিলাম, এটা কিন্তু ক্রেতাদেরকে আরো উদ্বুদ্ধ করতে, আরো মনোরঞ্জনের বিষয়টি বিবেচনা রেখে ফ্রিতে খাবার টোকেনের পাশাপাশি এই র্যাফেল ড্রটা আয়োজন করা হয়েছে। এখন আমরা ভিতর থেকে আমরা যে র্যাফেল ড্র টোকেন গুলো দেখতে পেয়েছি সেগুলার উপহার কিন্তু আমাদের এখানে রয়েছে। এটি বেশ ভারী মনে হচ্ছে, মানে এখানে মানসম্মত কিছু উপহার থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। আমি এই মুহূর্তে এই দোকানের একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি আসলে কোথা থেকে আসছেন? আমি লোহাগড়া থেকে আসছি। এখানে এসে এই হালখাতা অনুষ্ঠানে কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, এখানে উপস্থিত দেখে খুব ভালো লাগছে। আজকে যদিও একটু বৃষ্টি ভেজা, এর ভিতর দিয়ে তারপর লোকজন অনেক উপস্থিত হয়েছে।
আমার কাছে খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ খুব ভালো লাগছে আমার কাছে। আমি আরো একজন ক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে এই প্রতিষ্ঠান সম্পর্কে। এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান আমরা মাল ক্রয় করতেছি, নিয়ে সাধারণ মানুষের কাছে কাজ করতেছি। তা যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ, স্টিলটেকের মালের মান অনেক ভালো। সকলেই ওদিকেই সাপোর্ট করে, আমরাও সাপোর্ট করে মানুষের কাছে মাল বিক্রি করতেছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনতেছিলেন, এখানে কিন্তু সকল ক্রেতারা এই প্রতিষ্ঠান সম্পর্কে খুব সুন্দর রিভিউ দিচ্ছিল। এই মুহূর্তে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে এই হালখাতা ভোজের অনুষ্ঠানটি হচ্ছে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছুটা প্রতিকূল পরিবেশ বিরাজ করেছে, তারপরেও যতটুকু সম্ভব একটি ঘরের মাঝেই হালখাতা ভোজের আয়োজন চলছে, আমি সেটি আসলে দেখানোর চেষ্টা করব। আবহাওয়াতেও এই হালখাতার অনুষ্ঠানকে যারা সুন্দরভাবে খাবার পরিবেশন করছে, চলুন কথা বলি তাদের একজনের সাথে। আপনার নাম কি? আমার নাম কাজী নামুল বাবচ্চি, জামাল এন্টারপ্রাইজ শুভ হালখাতা। আজকে আমাদের আবহাওয়ার কারণে আমাদের লোক উপস্থিতি খুবই কম, আমরা খুবই দুঃখিত। এবং এই হালখাতায় আমাদের যে আয়োজন তার থেকে অনেক লোকের সমাগম কম আছে। আমাদের আয়োজনে আছে আজকে প্রথম আছে মোরগ পোলাও, ডিম, ডাউল, পোলাও ভাত এবং পানি দই। আমাদের হালখাতা শুভ হালখাতা সবার জন্য দোয়া কামনা করছি। সময় পরিবর্তন হোক, সংস্কৃতির আপডেট হোক, কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী মেলা এবং হালখাতা থাকুক যুগে যুগে, এমনটাই প্রত্যাশা সবার। দিন ইসলাম, এনটিভি, নড়াইল।